الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মাহে রমজানের বিদায় জুম্মা পঞ্চম জুম্মার সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি মাহে রমজান মাসের প্রথম তারিখ থেকে শুরু করে 30টি তারাবি 30টি রোজা পঞ্চম জুম্মা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে ভালো রেখে তিলাওয়াত মসজিদে এসে কোরআন কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন। ওই মহান মাবুদের দরবারে
শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদের মধ্যে থেকে বেছে নিয়ে আমাদের মতো নগণ্য মানুষদের দিয়ে বৃহত্তর ইবাদতের একটি কেন্দ্র মাহে রমজানের রোজা। এই রোজার মতো একটি বড় নিয়ামত, বড় একটি ইবাদত আমাদের মতো মানুষদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করালেন, আমাদের সুযোগ করে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আবারও আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি দোজাহানের বাদশাহ শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত রোজাদার বৃন্দ, আমরা এখন একদিকে আনন্দিত, অপরদিকে ব্যথিত বলা যায়। আনন্দিত হলো এই কারণে আমরা যে রোজা আছে, ইফতার, তারাবির নামাজ, দান সদকা যে আমলগুলা করছি মাহে রমজান মাসে, সত্যি যদি আল্লাহ কবুল করে নেন আর আল্লাহ সন্তুষ্টর জন্য, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য যদি করে থাকি, তাহলে এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুতি করবেন। আর যদি আমরা এই সিয়াম সাধনা রোজা এর পরেও যদি আমাদের রোজা কবুল না হয়, সেহরি ইফতার কবুল না হয়, আমাদের তারাবি যদি কবুল না হয়, দান সদকা কবুল না হয়, তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া বিষয় নয়। এই জন্য আল্লাহ যে সুযোগ দিয়েছেন আমাদেরকে, আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের আমলগুলাকে কবুল করে নেন। আমরা সকলে বলছি আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে যেন আমরা মাহে রমজানের পুরস্কার গ্রহণ করতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আমরা আবারও বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো শুধু আমাদের ভাবনার চিন্তা। মাহে রমজান মাসের প্রথম তারিখে যখন চাঁদ উঠছিল, আজকের দিন যেমন আমরা অপেক্ষা করছি চাঁদ উঠবে ঈদের নামাজে, এক মাস পূর্বে যখন আমরা চিন্তা করছিলাম চাঁদ উঠবে, এই চিন্তার সঙ্গে শুধু আমি আপনি জড়িত ছিলাম না, আমাদের মৃত আত্মীয় স্বজনরাও জড়িত ছিল। কেন? চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে বন্ধ করে দিতেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিতেন, জান্নাতের দরজাকে খুলে দিতেন। আর সারা মাস যখন আপনি সেহরি করলেন, ইফতার করলেন, দান সদকা করলেন, যে আমলগুলা করলেন, দোয়া করলেন, ইফতার এবং সেহরির সময় যে দোয়াটা কবুল হয়, সারা বছরে এমন দোয়া কবুল হয় না। তাহলে এই সুযোগটা আপনার আত্মীয় স্বজন, আপনজন, কলিজার টুকরা মা বাবা যারা হারিয়েছেন, তারা আনন্দিত ছিল। আপনার দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তিময় করে দিবেন কবরটাকে। আজকে যখন উল্টা হয়ে চাঁদ যখন উঠবে, আবার কবর আযাব শুরু হবে, জাহান্নামের দরজাকে আল্লাহ আবার খুলে দিবেন। ওপেন জান্নাতের দরজা যেমন ছিল উন্মুক্ত, আর এমন থাকবে না। তাহলে প্রথম দিন যারা আনন্দ করত, আজকে কিন্তু তাদের টেনশন, অনুভূতি এবং তাদের দুঃখ ছাড়া কিছুই নয়। তারা কবর থেকে ডেকে ডেকে বলে,
আমার কলিজার টুকরা সন্তান, আমার ছেলে মেয়ে, আমার আপন জনেরা, তোমাকে মানুষ করার জন্য, তোমার লালন পালন করার জন্য, লেখাপড়া করানোর জন্য, সব কিছু তোমার পিছনে সময়টাকে ব্যয় করার জন্য আমার জীবনটাকে, আমার যৌবনটাকে, আমার সমস্ত কিছুকে ত্যাগ করে শুধুমাত্র আমি তোমার মায়া, মমতা আর ভালোবাসার মধ্যে পড়েছিলাম। এই কাজ করতে গিয়ে আল্লাহর অনেক হুকুম অমান্য করেছি, অনেক ইবাদত থেকে দূরে সরে গিয়েছি। দেখবেন অনেক মানুষ, বিশেষ করে যারা ড্রাইভার অথবা বাহিরে যারা চাকরি করে, এই কয়েকদিনে প্রচুর পরিবার মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন? কোন কারণে? কারণ হলো পরিবারের জন্য একটু হাসি ফোটানো, ছেলে মেয়ে একটু হাসি ফোটানোর জন্য তারা বাহিরে চাকরির জন্য, কর্মের জন্য গিয়েছিলেন। বাড়িতে আসবেন, সমস্ত মানুষ একত্রিত ঈদ করবেন। ভাগ্যের পরিণতি হয়তো আল্লাহ লিখে রাখছেন ঠিক, তারপরেও আপনি ভাবেন আপনার কারণে, পরিবারের কারণে আজকে হলো সেই বাবা, সেই বড় ভাই, সেই আপনজন দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আবার অনেক মানুষ এমন হচ্ছে গাড়ির ভোগান্তির কারণে পরিবার পরিজনের কাছে ঈদ করবে, সেই সুযোগটাও তারা পাচ্ছে না, বঞ্চিত হয়ে যাচ্ছে। অথচ টাকা পাঠিয়েছে পরিবার পরিজন যেন হাসি, আনন্দ, ফুর্তির মধ্যে দিয়ে ঈদ উদযাপন করতে পারে। এই বিষয়টি আপনি যেমন করছেন, আমি যেমন করছি, আমার বাবা মা, আপনার বাবা মা, আপনজনরাও কিন্তু ওই দিনকে আপনার নিয়ে এরকম ভাবা চিন্তা করত। ঠিকটা বলেন? এখন যদি আপনি বলে যেতে পারে, মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু আল্লাহকে ভুলে যায় না। মানুষ যখন সুখে শান্তিতে থাকে তখন কিন্তু অনেক কিছুই ভুলে যায়। এখন কবরবাসী যারা, ওদের চাইতে বিপদগ্রস্ত পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা বলি না অমুকের বাড়ি নাই, ঘর নাই, ওনাকে জাকাত দিতে হবে, ওনাকে ফিতরা দিতে হবে, ওনাকে সারা বছর খোঁজ নাই। এখন ফিতরা একজন মানুষের 100 টাকা, জাকাত 1 লক্ষ টাকার 2500 টাকা। এখন জাকাতের হিসাব হলো, ফিতরার হিসাব করলো, উনি 5 জন পরিবার যদি থাকে, পরিবারের 5 জনের 500 টাকা হলো ফিতরা। সঠিক নিয়ম এটাই দিতে চাই না। কম বেশি যারা দেন আলহামদুলিল্লাহ, মনে করেন 500 টাকায়। এই 500 টাকা হলো ফিতরা, হলো একটা পরিবারে। জাকাতের হয়তো বা 2, 4, 10 হাজার টাকা আপনার হলো। আমি না বললেই না, সব বিষয়গুলো শেয়ার করি। এই জন্য আপনারা দেখেন প্রতিটা জুম্মার আলোচনা ভিডিও করা হয়, রেকর্ড করি বা ফেসবুকে দিই। এই জন্য অনেক ভাইরা, ইতিমধ্যে অনেক বিদেশি ভাইরাও অ্যাড হয়েছে আলোচনায়, অনেকেই বারবার লাইক করছে, দোয়া যাচ্ছে। এই যে আলোচনা করা, যাতে আমরা সবাই এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এই জন্য বিষয়গুলো বারবার বলি। কয়েকদিন আগে আমার সাথে একজন খুব ভদ্রলোক, সরকারি চাকরিজীবী, আমাকে বোঝাচ্ছেন, আমি চাকরি শেষের পরে আমার 10 লক্ষ টাকা ব্যাংকে অ্যাডজাস্ট করে রাখছি। এখন প্রথম নাম্বার তো খারাপ, অ্যাডজাস্ট করলেন কেন? বললো যে আমার তো চাকরি বাকরি নাই, সেখানে অ্যাডজাস্ট করছি, সেখান থেকে প্রতি মাসে যেই টাকাগুলো পাচ্ছি সেই টাকা থেকে আমি ওষুধ খাই, অমুক করি, তমুক করি, অনেক কিছু করেন, সমস্যা না করেন। এখন কি করবেন? আমি এখন জাকাত দিতে চাই। আলহামদুলিল্লাহ জাকাত দেন। জাকাতের শর্ত হলো হালাল রিজিক, হালাল সম্পদ, হালাল অর্থ হতে হবে। আপনি পরিশ্রম করছেন হালাল পন্থায়, এখন থুয়েছেন হারাম জায়গায়, সেখান থেকে আপনি যত টাকা পাচ্ছেন বাকি জীবনটা, আগে যাই কষ্ট করছেন বাকি জীবনটা আপনার একই রকম হবে। সর্বশেষ গিয়ে আপনার এই 10 লক্ষ টাকা যেনারা ভাগ করবেন, ভোগ করবেন, তেনারা আপনাকে বলে যাবে, মনেই করবে না। উনি তারপরেও বলে, দেখো আমি যে ওষুধ খাচ্ছি, 1 মাসে আমার, 1 বছরে আমার 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়ে যায়। মানে আমাকে বোঝাতে চাচ্ছে এই খরচ হয়ে যায়, এই টাকাটা আমার তো জাকাতের মধ্যেই চলে যায়, আমি এর মধ্যে এটা শেষ করতে পারবো কিনা, সমান করতে পারবো কিনা, এইভাবে আমাকে বারবার বোঝানোর তিনি চেষ্টা করছি। আমি যতই বোঝাই
উনি বোঝাতে চায় 10 লাখ যেন ঠিক থাকে, ওখান থেকে জাকাত যেন দেওয়া না লাগে, আর যেগুলো আমি পাচ্ছি এগুলার থেকে তো আমার জাকাত খরচ হচ্ছে না, এখন করব। চিন্তা চেতনা আমাদের ভাবেন, এই ভাবনাটা আমাদের ভিতর যেন না হয়, এই জন্য আলোচনার খুবই দরকার। যে যেখানে থাকুন না কেন, যেখানে যে অবস্থায় চলুন না কেন, আমি যেই কথা বলছিলাম সেখানে আবার ফিরে চলুন। এই যে কবরের মধ্যে যারা বসে আছে, তাহলে তারা আজকে চরম বিপদগ্রস্ত হচ্ছে। রাসূল বলছেন এতিম ওই ব্যক্তি নয় যে ফিতরা ভাগ করলেন 500 টাকা, এখন আপনি চিন্তা করলেন আপনার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাই, ভাতিজা ইত্যাদি, উনি তো খুব গরিব মানুষ, বাজার সদাই করতে পারলো না, এখন আপনি জাকাত অথবা ফিতরার 500 টাকা আপনি এখন আপন জনকে দিতে গেলেন। আচ্ছা, আপনার জায়গা থেকে চিন্তা করেন তো ভাই, আপনারা না, এমন লোক আছে, আপনার জায়গা থেকে চিন্তা করুন। ঈদের দিনকে আপনি একটু বাজার নিয়ে গিয়ে বললেন আমার তো ফিতরার টাকা হয়েছিল 500, সেখান থেকে তোমাকে বাজার করার জন্য দিলাম 300, আর বাকিটা বিভিন্ন ফকির মিসকিনকে দিব। এই অনুভূতি, এই চিন্তা, এই আকাঙ্ক্ষা নিয়ে যখন কোন বাজার নিয়ে কোন আপনজনদের কাছে যাবেন, তখন কি তার প্রথম নাম্বার মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন, আপনি অসুস্থ, বিপদগ্রস্ত, এখন আপনার আপনজন এসে বলল আমার তো জাকাতের বেশ কিছু টাকা হয়েছে, এখান থেকে ওষুধ কেনার জন্য তোমাকে 1000 টাকা দিয়ে গেলাম। এই জাকাতের টাকা ওষুধ কিনতে দিয়ে গেলাম, এই বাণী, এই বাক্য, এই কথাটা শোনার পরে ওর অসুখ আরো 3 গুণ বেড়ে যাবে। কারণ ওর সুদিনে, ওর ভালো অবস্থার মধ্যে আপনার পিছনে যে অবদান ছিল, এই অবদানকে আপনি ভুলে গিয়েছেন। এই জন্য ভাইরা, মিসকিন হলো ওই ব্যক্তি এই 2 টাকা 5 টাকা দিয়ে সহযোগিতা মেলায় লোক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসল মিসকিন হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি হলো কবরে যাওয়ার পরে খালি হাতে, নিরুপায়, আমলবিহীন, যিনি কবরের মধ্যে অবস্থান করছে। এর চাইতে এতিম, অসহায়, মিসকিন আর কষ্টের মধ্যে কেউ থাকতে পারে না। তাহলে এখন বলুন, এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আপনাকে মাহে রমজান মাস আল্লাহ দিয়েছিলেন। এই রমজানের ন্যায় আমাদের বাকি জীবনটা 5 ওয়াক্ত নামাজ সহ আমাদের আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময়টা কাটানোর দরকার আছে না নাই? বলেন, আছে না? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমাদের জন্য আমি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, বান্দা যখন অসহায় হয়ে যাও, নিরুপায় যখন হয়ে যাও, গুনাহ করে ফেলে দাও, অপরাধ যখন করে ফেলে দাও, আল্লাহ তুমি আমার কাছে দৌড় দাও, আমার কাছে দৌড়াও, আমার রহমতের দিকে দৌড়াও। আর তুই বলো বান্দা তুমি আমার দিকে এসে বলো রব্বুল আলামিন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা বলো রব্বুল আলামিন আমি ভুল করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনটাকে পবিত্র করে দাও। আপনি যদি খাঁটি নিয়াতে, নির্দ্বিধায়, খাঁটি তওবা করে, খালেস ভাবে যদি আল্লাহর কাছে আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর দিকে ধাবিত হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা শোনো, তুমি যে অপরাধ করেছো এবার পিছনের দিকে তাকাও। আজকে যখন চাঁদ উঠবে, কবর আযাব যখন শুরু হয়ে যাবে, জাহান্নামের দরজা যখন আবার যখন খুলে দিবে, যার বাবার মাধ্যমে আপনি আজকে পর্যন্ত আসতে পেরেছেন, আপনার এই সুযোগটা হয়েছে। ঈদের দিন আপনার জন্য বাবা একটা ভালো কাপড় কিনতে পারে নাই, ভালো একটা পোশাক কিনে নেয়, ভালো একটু খাবার গ্রহণ করে নাই,
সকল সময়ের জন্য আপনি যেমন চিন্তা করেন, আপনি যেমন ভাবনা করেন, আপনার বাবা মা এমনই ভাবনা করত, ঠিক না বলেন? এমন ভাবনা করত। এখন আপনি হাসি ফোটানোর জন্য, ভালো একটু খাবার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি চিন্তা করো তোমার বাবা মা কত ত্যাগ স্বীকার করেছিল, কষ্ট করেছিল, সমস্ত ত্যাগ, সমস্ত কুরবানি, সমস্ত কিছু বিসর্জন দিয়ে তোমাকে আজকে এই পর্যন্ত দাঁড় যদি না করিয়ে দিত, তোমার দ্বারাই কোন সময়ের জন্য আজকে এই অবস্থান আসা সম্ভব হতো না। ও বান্দা, মাহে রমজান শেষ হয়ে গেল, শেষ জুম্মা, শেষ বিদায় লগ্নে এসেছো গো বান্দা। ওই আব্বার কথা মনে করে, মার কথা মনে করে, কলিজার টুকরা সন্তানদের কথা মনে করে, আপনজনদের জন্য আপনজনদের কথা মনে করে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলো, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময় হলেও আমার আব্বা মা, আমার কলিজার টুকরা আপনজনদের কবরে আযাবটাকে তুমি মাফ করে দাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আব্বার কথা মনে পড়ে যায়, মার কথা মনে পড়ে যায়, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা বলো, রব্বিনা আমহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন বান্দা যখন নামাজরত অবস্থায় নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ শেষ করে যখন হাত তুলে বলে, রব্বুল আলামিন রব্বিনা আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমি যখন শিশু ছিলাম, আমি যখন গর্ভে ছিলাম, আমি যখন নিরুপায় ছিলাম, অসহায় ছিলাম, আমার আব্বা যেমন আমাকে মানুষ করেছে, মা যেমন মানুষ করেছে, আমার আব্বা আজকে দুর্দিনের মধ্যে, মা কষ্টের মধ্যে অন্ধকার গহীন কবরে শুয়ে আছে। আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও। আমার জীবনের সমস্ত আমল গুলা দিয়ে যদি হয়, তবু আমার আব্বা আমার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। এমন যদি কোন সন্তান দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দার হাত তুলতে দেরি, আব্বা আমার কবরে আযাবকারী মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে এখন সবচেয়ে বেশি কঠিন দুর্দিন যারা কবরের মধ্যে আছে, তারা না আপনারা বলেন? আপনারা না, তারা। আপনি সাহায্য চান, যে কোনো একটি মানুষ আপনাকে 10 টাকা, 5 টাকা, 2 টাকা সাহায্য দিতে পারে। সেমাই কেনেন নাই, বাজার করতে পারেন নাই, যে কোনো সমস্যার মধ্যে আছেন, আপনাকে সমাধান দেওয়ার জন্য 10 জনের কাছে হাত পাতলে একজন না একজন আপনাকে করে দিতে পারে। পারে না বলেন? পারে। কিন্তু কবর এমন একটি জায়গা, মৃত্যুর পরে ওই জায়গায় সাহায্য পাঠানো, সাহায্য দেওয়া এবং উপকার করার জন্য আল্লাহ ব্যতীত আর কেউ আছে বলেন? এমন অবস্থা আমার আপনার যে হবে না, এই কল্পনা, এই চিন্তা করা কি যায় বলেন? যায় না। এই জন্য আপনি যদি আপনার বাবার জন্য, মার জন্য, কলিজার টুকরা আপনজনদের জন্য করে যেতে পারেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য বসে আছেন। নবীজি বলেন, বান্দা তুমি যদি কল্যাণ চাও, নিজের কল্যাণ যদি চাও, ওই কল্যাণটা অন্যের জন্য আগে চাও। নিজে যদি উপকার করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা হে উম্মত, যখন তুমি অন্যের কল্যাণকামী হয়ে আল্লাহর কাছে দোয়া করবা, হাত তুলবা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যের দোয়া কবুলের আগ দিয়ে আপনার আপনজনদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমার ভাইরা, কেন দোয়া করতে হবে দেখুন এবার। সূরা বুরুজের, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরবাসী যখন হয়ে যায়, মৃত্যুর পরে 2টা গ্রুপ হয়ে যায়। একটা হলো ডান পক্ষ, আর একটা হলো বাম পক্ষ। দুনিয়ার মধ্যে দল হলো 2টা, একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শাইতান। আপনি আল্লাহর পক্ষে থাকতে চান, আল্লাহর দলে অংশগ্রহণ করতে চান, নবীর নেতৃত্ব মেনে চলতে চান, না ইবলিসের দলে আপনি যেতে চান, মানুষ রচিত আইন দিয়ে জীবন ফয়সালা করতে চান, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
রাস্তা দুনিয়ায় যেমন দুইটা, কাল কিয়ামতের ময়দানে সেখানে হলো দুইটা। একটা হলো ডান পক্ষ, একটা হলো বাম পক্ষ। ডান পক্ষ যারা, তারা হলো সকল সময়ের জন্য আনন্দের মধ্যে থাকবে। আর যারা বাম পক্ষ, তারা কোন সময়ের জন্য রাত পোহাবে না, এমন কষ্টের মধ্যে তারা অবস্থান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ভালো করে তোমরা শোনো, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান দিকের লোকেরা বাম দিকের লোকেরা উভয় পক্ষ যখন দুই দিকে ভাগাভাগি করে থাকবে, তখন ডান দিকের লোকেরা বাম দিকের লোকদেরকে প্রশ্ন করবে। মৃত্যুর সাথে সাথে সমস্ত মানুষের ভাষা হবে আরবি, বাংলা সব বন্ধ, ইংরেজি বন্ধ, অন্যান্য জাতির ভাষা বন্ধ, সবগুলো হবে আরবি। যারা রোজা করলেন 30টা, তারাবি পড়লেন 30টা, কদরের রাত্রে যারা ইবাদত করলেন, দান সদকা সেহরি ইফতার সবগুলো আল্লাহর হুকুম পালন করলেন, এই মানুষগুলা হলো ডান পক্ষ। এই মানুষগুলা ডান দিকে, এই মানুষগুলা ত্যাগ স্বীকার করার কারণে এই মানুষগুলা যেখানে অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার অবস্থানটা হলো একটা মেঘ আচ্ছন্ন একটা অবস্থান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন দেখেন মেঘ, এই মেঘের মধ্যে আপনি মনে হচ্ছে মেঘ না গরম না ঠান্ডা। কিয়ামতের জায়গা যেটা হবে, মাটি পুরো তামা হবে। এই আলোচনা আপনারা জানেন, মাটি পুরো তামা হবে, তামার উপরে দাঁড়ায় থাকতে হবে, আর মাথার মুঠুম হাত উপরে সূর্যের তাপ শুরু হবে, সেখানে অবস্থান করতে হবে। তাহলে ডান দিকের লোকেরা যারা, আপনাদের মধ্যে যারা রোজাদার, নামাজি, দিনদার, তাকওয়া অর্জনকারী, আল্লাহর প্রিয় মাহবুব যারা হবে, তারা আরামদায়ক অবস্থায় সেখানে থাকবে। আর আপনার পরিচিত, দেখেন না দুনিয়াতে এগুলো আল্লাহ দেখাচ্ছেন সব। এই যে জুম্মা নামাজ আপনারা পড়তে আসলেন, রোজা করলেন, তারাবি পড়লেন, আপনারা যে ইবাদত গুলা করতে আসলেন, আপনার আর একজন ভাই, বন্ধু, কাছের, ওনারা দোকানে বসে বসে চা খায়, বিড়ি টানে, আড্ডা দেয়, নানান রকম পাইতারা করে। আর আপনি যদি কোনো সময় বলেন চলো নামাজের সময় হলো, নামাজে যায়, দূর তো যা, কত দেখলাম নামাজ না পড়লেও ইমান এত দুর্বল, এটা মনে করো না। একাদত্ত নামাজ শুধুমাত্র পড়ি না, তোমাদের চাইতে ভালো ভালো কাজ মেলা করছি আমার জীবনে। এরকম কিছু লোক আছে না বলেন? এই শ্রেণীর আবেগ পূর্ণ ব্যক্তি যারা শেষ দিয়ে কথা বলে, তিরস্কারি করে, ইসলাম নিয়ে যারা তাল বাহানা করত আপনাদের সাথে, ওদেরকে আপনি দেখতে পাবেন। এ তো সেই লোক। আমার ভাইয়েরা, সমস্ত ভিডিওগুলো আল্লাহ দেখাই দিবেন। আপনারা তখন তাদের প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, এই ভাইয়েরা তোমরা এখানে কেন অবস্থান করছ? এই কষ্টের মধ্যে কেন? তোমরা না দোকানে বসে বসে থাকতে আরামদায়ক ছিলেন? সমস্ত বিষয়গুলো যখন বলা হবে, তখন আপনারা বলবেন, বন্ধু এখন তুমি বলো, এই কঠিন জায়গার মধ্যে আসার জন্য কোন কারণে আসছো বলো? জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য, কষ্টের মধ্যে থাকার জন্য, বিপদগ্রস্ত হওয়ার জন্য যত কারণ রয়েছে, যত বিপদ রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় কারণ হলো সবচাইতে বড় কারণ যেটা, সেটা হলো ইচ্ছাকৃত ভাবে নামাজ তরক করে, নামাজকে শেষ করে দেওয়া, নামাজ না পড়া, আল্লাহর স্বীকৃতি প্রদান না করা। সবচেয়ে বড় কাজ, কারণ সেটা হলো নামাজ না পড়া। আমি আপনি যে নামাজ পড়ছি, আমরা কিন্তু আল্লাহর গোলাম। আপনি যে আল্লাহর গোলাম, এরা হলো অস্বীকৃতি দেয় তারা, যারা হলো আল্লাহ সেজ্জা করে না তারা। যেমন দেখুন, অফিস আদালতে যারা চাকরি করেন, কর্ম করেন, অফিসের মধ্যে কিন্তু একটা খাতা আছে। খাতাকে সিগনেচার করে আপনার হাজিরা করতে হয়। আপনার তালিকাভুক্ত হাজিরার খাতা অনুযায়ী মাস করে আপনার বেতন হবে। ডেলি বাই ডেলি প্রতিদিন আপনার হাজিরা হচ্ছে, সে জায়গায় হাজিরা হচ্ছে আপনার 30 দিন, 25 দিন, 28 দিন, যেটাই করেন না কেন, হাজিরা শেষে এখন আপনার হাজিরা শেষে আপনার এখন বেতন হবে। বেতনের দিন আপনি যখন বেতন নিতে গেলেন, দেখলেন যে অসংখ্য মানুষের মধ্যে যখন নাম ডাকা শুরু হবে, সিরিয়াল নেওয়া শুরু হবে, এবার বেতন নেওয়া আপনার জন্য সহজ না কঠিন?
সংস্থায় বলেন কেন? আপনি হলো হাজিরা দিয়েছেন, সিগনেচার করছেন, আপনার হাজিরা আছে, নিয়মিত লিখিত আছে। একজন গোলাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে, নামাজের মাধ্যমে স্বীকৃতি প্রদান করবে, তার নাক দিয়ে কপাল দিয়ে সিগনেচার করে, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, আমি তোমাকে ভুলে যাই না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার নাক আর কপাল দিয়ে আপনি সিগনেচার করে প্রমাণ করুন আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমাকে ভুলে যাই না। এই অনুযায়ী যারা এই গোলাম, তাদের চেহারার মধ্যে কিভাবে বুঝবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অসংখ্য মানুষ যখন এক ময়দানে থাকবে, এক জায়গায় থাকবে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার হাবিবের মাধ্যম দিয়ে, যারা আপনারা সিজদা করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর গোলাম হিসাবে যারা জীবন যাপন করেছেন, তাদের শরীরের মধ্যে নূর চমকাইতে থাকবে, আলোর জ্যোতি বের হবে। আলো দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে ফেলবেন এইটা আমার উম্মত, আল্লাহর গোলাম, একেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা অপেক্ষা করবেন নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজ পড়লেন, এই যে ওযু করেছেন, এই ওযুর জায়গাটা নূর চমকাইতে থাকবে, হাতের জায়গায় নূর চমকাইতে থাকবে, সেজদার জায়গায় নূর চমকাইতে থাকবে, আপনার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে নামাজ পড়লো না, যে নামাজ পড়লো না, তিরস্কারি করলো, টিটকারি করলো, রোজা করলো না, এই মানুষটা আর আপনি ডান এবং বাম চিনতে কি আল্লাহ কষ্ট হবে? বলেন কষ্ট হবে না। দুনিয়াও যেমন ওই জায়গাতে তেমন, নামাজি যারা তাদের যেমন চিনতে কষ্ট হয় না, বেনামাজি যারা তাদেরকে বুঝতে যেমন কষ্ট হয় না, ওই জায়গাতেও ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পরিবেশ করবেন, আপনারা যখন ওদের কষ্ট করবেন, তারা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই। এই নামাজ না পড়ার কারণে আজকে আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে, আমার এই জুলুম নির্যাতন, আমার যে কষ্ট, সেই কষ্ট অনুভব করতে হবে। ও বন্ধু, ভাই, আপনজন, আমাকে একটু বাঁচানোর কোন সুযোগ আছে? আমাকে কি একটু বাঁচাবে? ভাইরা, আরেকটা বিষয় নেন, একই সাথে নামাজ কালাম পড়লেন, ইবাদত করলেন, হঠাৎ করে তারাবি শেষ হলো, আসামি আপনার ভাইদের মধ্যে, আমাদের মধ্যে থেকে র্যাব, পুলিশ, পিজিআর, বিডিবি যেটাই বলেন না কেন, আসলো। আসার পরে আমাদের যে কোনো একটা ভাইকে হ্যান্ডকাপ লাগায় ওনাকে নিয়ে যাচ্ছে থানাতে অথবা জেলখানাতে। এত ওনাকে যখন নিয়ে যাচ্ছে, তখন উনি যতই চিল্লা পাল্লা করুক, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ভাই আমি একই সাথে ছিলাম, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে উপকার করার কোন সুযোগ নাই, ইত্যাদি ইত্যাদি। অথবা এমন অবস্থা যখন হয়ে যাবে, তখন কি ওই ভাগটা নেওয়ার জন্য আর কেউ কি অংশগ্রহণ করবে? বলে যার যার মাঠ শেষে খাও, এখন আর সুযোগ নাই। আগে ছিল বন্ধু, আগে ছিল আপনজন, আগে ছিল একত্রিত বসে চা খাওয়া, এক জায়গায় বসা। এখন কিন্তু বিপদ মুহূর্তে বলছে যার যার মাঠ শেষে নাও। এটা বলে দুনিয়ায় যেমন, ওই জায়গাতেও ঠিক তেমন। ওখানে আপনার আর কোন বন্ধু পাওয়া যাবে না, ইল্লা হাবিবা ওয়া মুত্তাকা, সেখানে কোন বন্ধু পাওয়া যাবে না, আপনজন পাওয়া যাবে না। ওখানে এই অবস্থা যখন হবে, তখন এই বন্ধুরা অনেক কথা বলবে আমাকে সাহায্য করার জন্য, উপকার করার জন্য। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, না, এখন সব বন্ধ, আর করা যাবে না, এখন সব বন্ধ। এজন্য ভাইয়েরা, 30টা রোজা এবং এই রমজান মাসে পঞ্চম জুম্মা পাওয়াটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ইতিপূর্বে খুব কম পেয়েছেন, এবার পঞ্চম জুম্মাতে আপনারা হাজির হয়েছেন। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে এখন থেকে, রমজান মাসে যেমন আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আল্লাহর পরিপূর্ণ হুকুম মেনে চলছেন, এখন বাকি জীবনে গিয়ে জাহান্নামে আপনি যেতে চান না জান্নাতে যেতে চান, কাল কিয়ামতের ময়দানে আরামে থাকতে চান না আপনি তাদের মতো কষ্টে থাকতে চান, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যদি নেন, তাহলে আল্লাহর গোলাম যদি হতে হয়, আল্লাহর খাঁটি গোলাম হতে হলে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে স্বীকৃতি প্রদান করে বলতে হবে আমি তোমার গোলাম। আমার ভাইয়েরা, শুধু তাই না,
এবার জাহান্নামে যারা থাকবে ওদের আরো কত ভয়ঙ্কর শাস্তি হবে। যারা বিদ্রোহী করেছে ওরা ওই সময় বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা মুহূর্ত চলে আসলো, অফাকিহাতিন কাসীরা, এমন একটা সময় চলে আসলো প্রচুর পরিমাণ পানির যন্ত্রণা, পানির জন্য যখন তারা চিৎকার করতে থাকবে, আমাকে একটু পানি দাও, পানি দাও, একটু পানির ব্যবস্থা করো, তাদেরকেও পানি দেওয়া হবে পান করার জন্য। ফোটান্ত যুক্ত ফোটান্ত গরম পানি, রক্ত গরম পানিগুলা তাদেরকে যখন খাওয়ানো হবে, এই পানি খাওয়ানোর সাথে সাথে এমন পর্যায়ে হয়ে যাবে পেশাব পায়খানার রাস্তা দিয়ে লাড়ি ভুড়ি সব পুরা বেরিয়ে যায়, সব বেরিয়ে যাবে। এমন অবস্থা যখন বেরিয়ে গেল, উনি মনে করলো নাজাত পেয়ে গেলাম, আসলে নাজাত পেল না, আবার সেটা ভিতরে ঢুকাই দেওয়া হবে, আবার এরকম বেরিয়ে যাবে। কত কাজ এমন ভাবে শাস্তি হলে থাকবে, আল্লাহ উনি ছাড়া আমি আপনি বলার কোন সুযোগ নাই। এমন কঠিন শাস্তি শুরু হবে সেখানে। খিদার যন্ত্রণায় যখন কাতর হয়ে যাবে, খিদা লাগবে, খাওয়ার জন্য চিৎকার দিবে, তখন তাদের কাঁটাযুক্ত ঘাস এবং ফল খাওয়ানো হবে। এমন কাঁটাযুক্ত পিতা ফল খাওয়ানো হবে, এই খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে যাওয়ার পরে এমন যন্ত্রণা শুরু হবে যে যন্ত্রণা পৃথিবীতে কোনোদিন কেউ অনুভব করতে পারে না। এমন ভাবে পালাক্রমে একটি একটি করে শাস্তি সেখানে শুরু হবে। এজন্য ভাইয়েরা এত কষ্ট করলেন, এত ত্যাগ স্বীকার করলেন। জীবন অনেক ভাইরা দেখছি রোজা শেষ, নামাজও শেষ, এখনো কিছু ভাইয়ের এরম আছে 14টা রোজা করছে, 15 থেকে আর পরে না, ভাই আমার শরীর আর কোলাই না, 20টা হলো আর কয়েক কোলাই না। কেউ আমার সিস্টেম করছে, প্রথমে একটা, মাঝখানে একটা, শেষে একটা। কেউ এক এক কায়দায় এক এক রকম বডিকে সাজায় উনি আনন্দের মধ্যে সময় কাটাচ্ছে। রোজা শেষ, নামাজও শেষ। ভাইরা এমন যদি হয়ে থাকেন তাহলে কি সত্যিকারেই আপনি কি আল্লাহর গোলাম থাকতে পারবেন? বলেন, গোলাম থাকতে পারবেন না। গোলাম হলো যেই ব্যক্তিটা সুখে দুঃখে আপদে বিপদে সকল সময়ের জন্য আল্লাহর গোলামি করতে থাকতে হবে, গোলামি করতে হবে। এই জীবন যাপন যদি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে উসিলা করে আপনাকে তাকওয়া দিবেন, ঈমানকে মজবুত করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। এজন্য আসুন আমরা সকলেই অন্ততপক্ষে পিছনে যে গুনাহগুলো করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, সেদিকে না তাকিয়ে আমরা আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে দোয়া করি যে আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, পবিত্র করে দিয়ে এখন থেকে শুরু করে বাকি জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন আমি আর নামাজ ছেড়ে না দিই, ইসলামের বাহিরে না যাই, আমি যেন আর অন্যায় কাজের মধ্যে না যাই, আমি যেন আর কোন সময় মানুষকে বিপদগামী করতে না যাই, আমি যেন যেইগুলা নিষেধ করছে কোরআন এবং হাদিস দিয়ে সেই কার্যক্রম গুলা যেন আমি রব্বুল আলামিন করতে পারি। এই চিন্তা, এই অনুভূতি, এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য। আমরা যে পারবো কিনা ইনশাআল্লাহ ভাই? যারা 30টা রোজা করছে, 30টা তারাবি করছে, তাদের দ্বারাই 5 ওয়াক্ত নামাজ কঠিন না সহজ? সহজ না বলেন? সহজ, একদম সহজ। রোজার মতো এত কঠিন না। যদি ঈমান সত্যি মজবুত থাকে, আল্লাহর ভয় যদি থাকে, নামাজ একদম সহজ কাজ। তাদের জন্য কঠিন যারা হল আল্লাহকে বিশ্বাস করে না। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যেই মানুষটি হলো আল্লাহকে ভয় করে না, ওই মানুষটি নামাজ পড়তে পারে না। এখন দেখুন, আমি যদি একজনকে বলি ভাই আপনি নামাজে গেলেন না, আসলে কি আল্লাহ ভয় করা লাগবে না আপনার? উনি যখন বলবে যে ভাই আপনার মধ্যে শুধু ভয় আছে নাকি, আমাদের মধ্যে ভয় নাই, আমরা ভয় করি না, নামাজ বাদে কোন কাজটা করি নাই আপনি দেখান। অথচ আল্লাহ বললেন যার নামাজ নাই তার ঈমান নাই। ওই ব্যক্তিটাই সহজ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্য নামাজ একদম সহজ। আল্লাহ যেন আমাদের ভয় করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলোকে যেন আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আপনজন
যারা অন্ধকার গহীন কবরে শুয়ে আছে সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। আমার ভাইয়েরা, আগামী রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দারাজ করে, বলেন আমিন। আমরা যেন আবার আগামী মাহে রমজান মাসে একটি বছর পরে আল্লাহ যেন আমাদের সুস্থতার সাথে একই ঐক্যবদ্ধ ভাবে তারাবি, রোজা, জুম্মা এবং নামাজ যথারীতি ভাবে আদায় করতে পারে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। শেষ নিঃশ্বাস যেদিন বেরিয়ে যাবে, মৃত্যু তো গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ যেখানে যে অবস্থায় মালিকুল মউত দিবেন, ইমানের সাথে যেন মৃত্যুটা দান করেন, রমজান মাসে মৃত্যু দান করেন, পবিত্র জুম্মার দিন যেন মৃত্যুবরণ করার জন্য কবুল করেন, আর শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। শাহাদাতের মৃত্যুর চাইতে সহজ মৃত্যু আর কিছুই হতে পারে না। এজন্য আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, শেষ কথা হলো, আমার অনেক নামাজিরা সেটা হুজুর বলেন, মোল্লা বলেন, মুসল্লি বলেন, চরিত্র একটি আলাদা জিনিস। কিছু মানুষ এমন আছে চরিত্রটা পছন্দই করে এমন, নামাজ পড়বে, রোজা করবে, আমল করবে, লেবাস করবে, সব ঠিক আছে, কিন্তু তার ভিতরের একটা চরিত্র যেটা, এই চরিত্রটা বন্ধ করতে পারে না। সেটা কি? কাজই হলো মানুষের ক্ষতি করা, মানুষের সমালোচনা করা, মানুষকে বিপদে ফেলানো, মানুষের সামনে এসে মনে হয় যেন এর চাইতে ভালো সুফি আর কেউ নাই। এমন লোক আছে না নাই? বলেন, এমন সুফি, এমন ভালো, কি চান আপনি? আপনি তো মারা যাতে দেরি, আপনি ঘাড়ে করে কবরে নিচে তাও দেরি করে না, এমন সুফি আছে না নাই? বলেন। অথচ ভিতরটা এমন দুর্গন্ধ, এমন খারাপ, এমন ইমানদারের দরকার নেই, এমন ইমানদার সাজেন না, এমন ইমান নিয়ে আল্লাহর কাছে না হলো দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত থেকে ফিরতে পারবেন না, বঞ্চিত হতে পারবেন না, না হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সাহায্য কপালে জুটবে না। এজন্য আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায়, অশ্লীল, বেহাপনা, সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। যেই সম্পদ, যেই জিনিস, যে আমল, তার নাম হলো নামাজ। তার নাম কি বলেন? নামাজ। নামাজ পড়ার পরেও এই চরিত্র যদি বন্ধ না হয়, মনে করবেন নামাজ আপনাকে ভালো করে পড়তে হবে। এই নামাজ হচ্ছে না, এই নামাজ ঠিক মতো পড়তে হবে। নামাজ ঠিক মতো না হওয়ার কারণে আপনি পবিত্র হতে পারছেন না। আল্লাহ যেন আমাদের সকলকেই ক্ষমা করে দেন, মাফ করে দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। দীর্ঘ সময় আপনাদের নিয়ে চলছি, কথা বলছি। আজকে হলো শেষ জুম্মা, পঞ্চম জুম্মা। আগামী রমজান, আগামী সময় কতটুকু আমি পাবো জানি না। শেষ নিঃশ্বাস বিদায় নেওয়ার সময় যদি চলে আসে, অন্তর্পক্ষে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন ঈমান নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, যে কথাগুলো আপনাদের সামনে বলেছি, লম্বা সময় অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে তারাবির সময় এসে 2 মিনিট পার হওয়ার পরেও কিছু বলতে পারেন কি, বারবার তাকিয়েছেন, অনেক সময় অনেক রকম ভাবে ভিতরে ক্ষোভ, রাগ, গুসা নিয়ে ঘুরছেন, ফিরছেন। কিন্তু আমি আপনাকে কষ্ট দেওয়ার কোনো কথা বলি নাই। আমি বলছি এই কোরআনের কথা। আপনি তার সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আপনি মনে করছেন আমাকে দেখে বললো, আমার বিরুদ্ধে গেল। বিশ্বাস করেন, এই কোরআন আমার হাতে। কারোর সাথে আমি আক্রোশমূলক কোনো কথা বলে জান্নাতে আপনি যান, আপনার ভালো, জাহান্নামে আপনি যান, আপনার ভালো, এটা আমার দেখে কোনো লাভ নাই। বরঞ্চ আমার নিচের বাজার তাগাটাই হক কথা বলার চেষ্টা করছি, করব। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত বলার তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।